আমরা বিএনপি দুঃসময়ে ছিলাম, দুঃসময়ের কর্মী। আমরা দুঃসময়ে, এটাও আমাদের দুঃসময়, আমাদের সরকার নাই। আমরা সবাই মিলে ধানের শীষের সাথে থাকবো ইনশাল্লাহ। এই প্রতিশ্রুতি দেন আপনারা সবাই। আমরা সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছি। ধানের শীষ বাংলাদেশের উন্নয়নের প্রতীক, ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতীক, ধানের শীষ খালেদা জিয়া জনাব তারেক রহমানের প্রতীক। আমরা ধানের শীষের পক্ষে আছি, ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের দোয়া চাই। বন্ধুগণ, আজকে আমরা সমবেত হয়েছি, আমরা ঐক্যবদ্ধ হয়েছি ধানের শীষের জন্য। কফিলের জন্য আমি আসি নাই, আমার জন্য কফিল আফাজ সেগুন আসি নাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা এসেছি ধানের শীষের জন্য, আমরা ঐক্যবদ্ধ হয়েছি এই দেশের মানুষের জন্য, আমরা ঐক্যবদ্ধ হয়েছি ধানের শীষকে জয় করার জন্য। যাকে ধানের শীষ দেওয়া হবে আমরা তার জন্য প্রাণপণ যুদ্ধ করে তাকে উইন করাবো। আমরা বিশ্বাস করি স্বচ্ছ বিএনপি দুঃসময় যা ছিল, যে বিএনপি সত্যিকারের কর্মী, যে চাঁদাবাজির সাথে সম্পর্ক নাই, যে গডফাদার না, যে জনগণের পাশে থেকে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য চেষ্টা করে, সেই লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাচ্ছি এবং তাকে এই বিএনপি থেকে নমিনেশন দেওয়া হবে ইনশাআল্লাহ। জনগণ যার সঙ্গে আছে, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে আছে। আপনারা কি তারেক রহমানের সঙ্গে আছেন? তারেক রহমান সাহেব আপনাদের সঙ্গে আছে ইনশাআল্লাহ। জনগণের পালস তারেক রহমান সাহেব বুঝে আপনাদের মনের আশা উনি পূর্ণ করবে আমি বিশ্বাস করি। আমি আপনাদের মেসেজ তারেক রহমান সাহেবের কাছে, আমাদের বিএনপি সিনিয়র সকল নেতৃবৃন্দের কাছে পৌঁছে দিব। ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ হবে। কোনো চাঁদাবাজ, কোনো গডফাদার, কোনো সমাজের বিশৃঙ্খলাকারী লোক এই নমিনেশন পাবে না। তারেক রহমান নমিনেশন পেলে এই সিট থেকে পাস করবে এমন লোককে উনি নমিনেশন দিবে। এমন লোক নেই, আমরা তার পিছনে কাজ করে জয় করে আনবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, 70 বছর কষ্ট করছেন আপনারা সবাই। সবার নামে অসংখ্য হাজার হাজার মামলা হয়েছে, আমাদের নামেও শত শত মামলা হয়েছে। আমরা কষ্ট করেছি, আমরা কি এই কষ্ট ভুলে যেতে পারি? আমরা কখনো কষ্ট ভুলে যাব না। আমরা দেশের স্বার্থে, বৃহত্তর স্বার্থে নির্বাচনের আগ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো। আগামী 2026 সনের ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণের ভোটে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসবে। বিএনপি ক্ষমতা আসার পর জনগণের সকল আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। আমার নেতা কর্মীদের বলছি, আওয়ামী লীগের মতো ভুল কাজ আমরা করতে চাই না। সমাজের মুরব্বীদেরকে আমরা শ্রদ্ধা করবো, মানুষকে সাহায্য করবো, ব্যবসায়ীদের সাহায্য করবো, সমাজে ভালো কাজ করবো। যারা যে অন্যায় করার কারণে দেশ ছেড়েছে, আমরা সেই অন্যায় কাজ করবো না। আমরা জনগণের ভালোবাসা শিখতে হতে চাই। কোন ষড়যন্ত্র বাংলাদেশের নির্বাচনকে প্রতিহত করতে পারে না। আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ থেকে পুরো বাংলাদেশ থেকে বিএনপি মনোনীত সকল প্রার্থীদেরকে আমরা বিজয়ী ঘোষণা করবো ইনশাআল্লাহ এবং তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করবো।